ইসরায়েলের চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ালেও এখনও নিজেদের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো ব্যবহার করেনি ইরান। এর পরিবর্তে ইসরায়েলি ভূখণ্ডে পুরনো ধাঁচের মিসাইল ছুড়েছে দেশটি। কিন্তু এখনও নিজেদের আধুনিক মানের মিসাইলগুলো কেন ব্যবহার করছে না ইরান? ইরানের মিসাইল ভান্ডার মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নত ভান্ডার। এতে স্বল্প, মাঝারি ও দীর্ঘ পাল্লার মিসাইল রয়েছে, যেগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক বহরে থাকা উল্লেখযোগ্য হল ক্রুজ মিসাইল। এই মিসাইলগুলো দ্রুতগামী, নিচু দিয়ে উড়ে যায় এবং দিক পরিবর্তন করতে পারে, ফলে রাডারে সহজে ধরা পড়ে না। এসব মিসাইল ইসরায়েলের গভীরে থাকা সামরিক ঘাঁটিগুলোকে খুব সহজেই আঘাত হানতে সক্ষম। এছাড়া ইরানের হাতে রয়েছে খোররামশার খাইবার সিরিজের মিসাইল। এগুলো ইরানের সর্বাধুনিক ব্যালিস্টিক মিসাইল। প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি সহজে লঞ্চার বা উৎক্ষেপণ যন্ত্র ব্যবহার করেই ছোড়া যায়। খোররামশার খাইবার সিরিজের মিসাইলগুলো যে কোনো প্রতিশোধমূলক বা আগাম হামলার জন্য উপযুক্ত। ইরানের হাতে থাকা ফাত্তা 2 সিরিজের মিসাইল হল হাইপারসনিক মিসাইল। এগুলো খুব দ্রুত ও উচ্চ গতিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। এর পাল্লা প্রায় 1400 কিলোমিটার। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এর কার্যক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবে এটি এখনও একটি গুরুত্বপূর্ণ ভয়ভীতি সৃষ্টিকারী অস্ত্র। এছাড়া ইরানের হাতে রয়েছে কাসেম সিরিজের মিসাইল। এগুলো অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এগুলো দ্রুত ছোড়া যায়, তাই যে কোনো সময়ে দ্রুত হামলার জন্য প্রস্তুত রাখা যায়। ইরানের সামরিক বহরে থাকা আরেকটি মিসাইল হল জোফাক্কার নেফাল। এগুলো 700 থেকে 1000 কিলোমিটার দূরে থাকা সামরিক ও বাণিজ্যিক জাহাজে আঘাত হানতে পারে। এটি সমুদ্রপথে অবরোধ বা সরবরাহ লাইন ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া সুমার সিরিজের মিসাইলগুলো প্রায় 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এগুলো মাটি ঘেঁষে উঠতে পারে, ফলে সহজে ধরা পড়ে না ও প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যে পৌঁছাতে পারে। এদিকে ইরানের বহরে থাকা রায়াত সিরিজের মিসাইল হালকা ও দ্রুত প্রস্তুত করা যায়, তাই হঠাৎ ও চমকপ্রদ হামলার জন্য উপযুক্ত। যুদ্ধে যদি স্থলভিত্তিক কৌশল শুরু হয়, তবে এটি বেশ কার্যকরী হবে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরানের এই অস্ত্রগুলো ব্যবহার না করা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি কৌশল। ইরান জানে এই শক্তিশালী মিসাইলগুলো ব্যবহার করলে তা পুরোপুরি যুদ্ধ শুরু করে দিতে পারে, কিংবা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বড় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। অন্যদিকে এই মিসাইলগুলো রাজনৈতিক ও সামরিকভাবে একটি চাপ সৃষ্টির অস্ত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে, যেমন কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বা যুদ্ধ শেষে নিজেদের শর্ত মেনে নিতে বাধ্য করার জন্য।